হ্যালো বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ আর আপনারা দেখছেন টেক হেল্প বাংলা। বন্ধুরা, আজকে আমরা এই সার্কিটটা বানানো শিখব। এটা একটা রানিং এলইডি সার্কিট। তাহলে চলুন শুরু করি আর এই সার্কিটটা বানানো শিখে নিই। বন্ধুরা, এটা বানানোর জন্য সবথেকে প্রথমে আমাদের নিতে হবে 16টা এলইডি বাল্ব। তারপরে এই 16টা এলইডি বাল্বের 16টা নেগেটিভ পয়েন্টস আমরা একসাথে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমরা মাঝখানে এক একটা করে এলইডি গ্যাপ ছেড়ে দিয়ে 8টা এলইডি বাল্বের 8টা পজিটিভ পয়েন্টস আমরা একসাথে আর বাকি 8টা এলইডি বাল্বের বাকি 8টা পজিটিভ পয়েন্টস আমরা আলাদাভাবে একসাথে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে দুটো BC547 ট্রানজিস্টর। তারপরে এই দুটো ট্রানজিস্টরের দুটো এমিটার পয়েন্টস আমরা একসাথে এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে দুটো 220 ওহম আর দুটো 10K রেজিস্টার। তারপরে একটা 220 ওহম রেজিস্টার আমরা এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে আর একটা 10K রেজিস্টার আমরা এই ট্রানজিস্টরটার বেস পয়েন্টটার সঙ্গে আর এই 220 ওহম রেজিস্টারটার এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে আরেকটা 10K রেজিস্টার আমরা এই ট্রানজিস্টরটার বেস পয়েন্টটার সঙ্গে আর আরেকটা 220 ওহম রেজিস্টার আমরা এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে আর এই 10K রেজিস্টারটার এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে একটা ছোট্ট তারের টুকরো। তারপরে এই তারের টুকরোটাকে আমরা এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। আর বন্ধুরা, এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে আমরা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই কানেক্ট করব এই সার্কিটটাকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে দুটো তারের টুকরো। তারপরে একটা তার আমরা এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দ্বিতীয় তারের টুকরোটাকে আমরা এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে দুটো 100 UF 25 ভোল্ট ক্যাপাসিটর। তারপরে একটা ক্যাপাসিটরের নেগেটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টরটার বেস পয়েন্টটার সঙ্গে আর পজিটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দ্বিতীয় ক্যাপাসিটরটার পজিটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টরটার কালেক্টর পয়েন্টটার সঙ্গে আর নেগেটিভ পয়েন্টটাকে আমরা এই ট্রানজিস্টরটার বেস পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তাহলে বন্ধুরা, এই সার্কিটটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার এই সার্কিটটাকে চেক করে দেখা যাক। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে একটা এলইডি চেজার সার্কিট নিজের ঘরেই বানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে পরের টিউটোরিয়ালে।
ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।